জাহিরা টাকি এটা খাইবো কড়া ট্যাংরা ট্যাংরা আকর এই যে মাছ যাইতেছে ইন্ডিয়া 100 এদিকে একটু ড্রেন করে দাও না হালকা করে বেশি লড়াইও না গুল্লা করো না হালকা করে খালি হ্যাঁ সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের এলাকার ছোট ভাইয়েরা আমাদের এলাকায় একটু পানি উঠেছিল, তার জন্য কিছু জায়গাতে কিন্তু পানি জমে আছে আর সেইখানে কিছু মাছ রয়েছে আর সেই গুড়া মাছগুলো কিন্তু তারা ধরার ট্রাই করছে। ছোট্ট একটা জায়গা হলেও মাছ কিন্তু অনেক বেশি রয়েছে এখানে। ছোটবেলা আমরাও কিন্তু অনেক এরকম করে মাছ ধরেছি। কে কে গ্রামের বাড়িতে এরকম করে মাছ ধরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি কিন্তু লাস্ট পর্যন্ত দেখবেন, এইখানে রয়েছে সব কিছু তথ্য, কেমন করে তারা মাছ ধরছে, কতগুলো মাছ পেয়েছে। তারা যেহেতু অনেকটাই ছোট তার জন্য আমি দাঁড়িয়ে থেকে অনেকটাই বুঝিয়ে দেওয়ার ট্রাই করছিলাম। এই পলিটিংটা হরাইলা সামনে যে পলিটিংটা হয় এটা সুন্দর করে দুই সাইডটা ডেন করে দে তাহলে হইব। অনেক মাছ আছে, প্রচুর মাছ। আর ওই দিকটা একটা ডেন দে, ওই যে ওই দিকটা, এই যে সোজা হয়ে আইব। এন্দা না এই যে দিকটা দে হই ওই যে এই দিকটা, ওই যে এই কোনাটা দেয় একবারে হয় এই দিকটা, ওই যে বুড়িটা দেখছো কত বড় হয়। ওইটা খালি একটা ডেন করে দেয় এন্দা তাই ওই এই সোজা আয়া পড়বো না সবটি। আর ডেন করার দরকার নাই, হইছে সুন্দর হইছে। তোরটা দেখছো নি তোমরা? আমি দেখছো ব্যাং এটা কিরে, তুই ব্যাং দিয়ে মারছস কি আইবা করিয়া? এই মাছ যা আইতাছে একবারে বলে দেখি খোলা ঢইত থাও। ও অনেকটাই বড় ঢইত হই দাও। কই দিছ তো জাহিরা টাকি গুড়া তো এইদিকে যা তুই হই হেন্দা ঝুপগুলার তলটা ধরা শুরু কর। নাইম রে হেস পার একটু একটু করে হেস, পানি তো কমি। নাইম তুমি ছোটটা দা একটু একটু করে হেস পাবো বুঝছো। আর ডহিলে যা এই যে ডহিলে যা এন্দা বুঝছো। যা এ দেখে লইস সাপ টাপ থাকলে থাক পারবা। ওই কোচাটা চত্তলে কিন্তু থাকতে পারে টাহি টুহি। ওইডি ধরবে কি এই সুন্দর হইছে দেখছস। দেখা দিছো তোরা তো কতরি মাছ দিই তো ইয়া মেলাডি মাছ। এর কি করবে তুই? কাটা লই ভাই ওসে দেখি ট্যাংরাটা একবারে কেরকেরা। এটা খাইবো কাটা ট্যাংরা আকর খাও ট্যাংরা। এই যে যাইবো গা রাব্বি সাহেব আসছো, আমাদের রাব্বি সাহেব, ওই যে স্বাধীন সাহেব। ও তোমাদেরকে কালকে সকালে ইউটিউবে পাওয়া যাবে, যারা নিতে হইব কিন্তু। আর বাতাঙ্গায় যা ছোট্ট একটা জায়গা থেকে মাছ কিন্তু তারা অনেক বেশি পেয়েছে। এইখানে সবগুলো রয়েছে গুড়া মাছ। আর তারা যে একটু বড় টাকিগুলো পেয়েছে বা অন্যান্য বড় বড় পুঁটি মাছগুলো পেয়েছে ওইগুলো তারা কিন্তু ডকিতে রেখেছে। আর এইখানে কিন্তু ওরা জাগিয়ে রেখেছে এই সবগুলোকে। গুড়া মাছগুলোতে কিন্তু অনেক বেশি ময়লা লেগে আছে আর এই ময়লাগুলো কিন্তু পরিষ্কার করতে হবে। পাশে একটা পুকুরে একটু পানি ছিল আর ওইখানে তারা কিন্তু এগুলোকে নিয়ে চলে গেছে জালের ভিতর রেখে ময়লাগুলো পরিষ্কার করে নেবে। আর ওইখানে কিন্তু এরা পরিষ্কার করছিল। আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা কখনো কি এরকম করে মাছ ধরেছেন। এখনকার মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।